সাপ পোকামাকড় এখন নিত্যসঙ্গী। কোথাও মাজার সমান জল, কোথাও আবার এক বুক জল, ঘরের বিছানাও জলের তলায়। এক রাতের বৃষ্টিতে চরম সমস্যায় প্রায় 25 থেকে 30টি পরিবার। নদিয়ার শান্তিপুর বিধানসভার বিলকুড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বাইপাস পাড়া এলাকায় প্রায় 25 থেকে 30টি পরিবার বসবাস করে। কিছুটা নিচু এলাকায় হওয়ার কারণে সেখানে জল নিষ্কাশন হওয়ার কোনো ব্যবস্থা নেই, যার কারণে বৃষ্টি হলে সমস্যায় পড়তে হয় তাদের। গতকাল সারা রাত ধরে বৃষ্টি হওয়ার কারণে জলমগ্ন হয়ে পড়েছে গোটা এলাকা। কোথাও এক মাঝে আবার কোথাও বুক সমান জল জমে রয়েছে। ঘরের মধ্যে জল তো ঢুকেছে, এমনকি বিছানা বর্তমানে জলের তলায়। এক মাজা জল পেরিয়ে তাদের যাতায়াত করতে হচ্ছে। একদিকে পোকামাকড়ের ভয়, অন্যদিকে জল জমে থাকার কারণে শারীরিক অসুস্থতার সম্ভাবনাও। এখন কিভাবে চলাফেরা করছেন আপনারা? এই যে এইভাবে চলাফেরা করছি, জলের ভিতর দিয়ে কি করবো? কতটুকু জল হবে? অনেকটা জল হবে, চৌকি ডুবে যেত পুরো। চৌকি ডুবে গেছে? হ্যাঁ, পুরো ডুবে গেছে। তাহলে রাতে থাকবেন কোথায়? থাকবো এখন কোথায়, এখন কি করে বলবো, এখন কোথায় থাকবো এখন? কি নাম আপনার? অনেকটা বিশ্বাস। রান্না বাড়ি করতে পারছেন বাড়িতে? ওই রান্না করতে পারতেছি না এখন। তাহলে খাচ্ছেন কি? খাবো কি, এইভাবেই রয়েছি। মানে না খাওয়া প্রায়? হ্যাঁ, না খাওয়াই প্রায়। তাহলে কতদিন জল থাকবে এই জল? 1 মাস প্রায় থাকবে? হ্যাঁ, 1 মাস তো থাকবেই। তাহলে এতদিনে কি করবেন? কতদিন কি করবো, ওইগুলোই থাকতে হবে। এই জায়গাটার নাম কি? এই পাড়াটার নাম কি? ঘোড়ালিয়া বাইপাস পাড়া। আপনার নাম কি? অনেকটা বিশ্বাস। কিছু দেখা যাবে না। কি অবস্থা কালকে রাতে, কি অবস্থা এখন আপনাদের অবস্থাটা কি যদি বলেন? বৃষ্টি হয়েছিল, বৃষ্টি জলে এখানে করতে পারি প্রায় বন্যা হয়। হ্যাঁ, এখন কি পুরো ঘরে জল ঢুকে গেছে? হ্যাঁ, চোখের পরে জল, চৌকির উপরে জল। তাহলে এখন কিভাবে যাতায়াত করছেন? ওই জলের মধ্যে আসলাম, এই বুক সমান জল। এই তো তাহলে শরীর খারাপ হয়ে যাবে তো। তাই শরীর খারাপ হচ্ছে তো। তাহলে থাকবেন কোথায় রাতে? চৌকির ওপর জল বলছেন। রাতে থাকুক কোথাও, দেখতে হবে থাকার জায়গায় করতে হবে। কি রাস্তায় থাকতে হবে? কোথাও থাকতে হবে রাত্রে। এই জায়গাটার নাম কি? ঘরে থাকা যাবে না। আচ্ছা, ঘোরালে বাইপাস পড়ে। আপনার কি নাম? আমার নাম বিষ্ণু বিশ্বাস। মুড়ি চিড়ে গুড়। তিরপল কিছু দিয়েছে? তিরপলও দিয়েছে। তাহলে কি সমস্যা কি এখন আপনাদের? সমস্যা কি? জলের জন্য। আপনার ঘরে জল ঢুকে গেছে? ঘরে খাটে জল, খাটেও জল ঢুকে গেছে। তাহলে রাতে ঘুমাবেন কোথায়? কোথায় ঘুমাবো? লোকের বাড়ি ঘুমাবো। মানে লোকের বাড়িতে সবাই আর জায়গা পাবে না, রাস্তায়। রাস্তায় থাকবেন। এটা কি প্রতি বছর আপনাদের সমস্যা? এই সমস্যা প্রত্যেক বছর। এই জল কতদিন থাকবে? তাও তো এক সপ্তাহ। 1 সপ্তাহ বেশি থাকবে? 1 সপ্তাহ বেশি হবে। মানে রোদে যতদিন না শুকাবে জল পাস হওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, তাহলে বাড়িতে তো বাচ্চারাও রয়েছে। হ্যাঁ, তাহলে এই তো জলে তো সাপ পোকামাকড়ও থাকতে পারে, সাপ যোগ বেশি ঘুরে বেড়ায়। তাহলে ভয় লাগে না? ভয় লাগে না, তাই সাপের জন্যই তো ভয় লাগে। এই জায়গাটার নাম কি? ঘোরালিয়া বাইপাস। আপনার নাম কি? বিনা বিশ্বাস। তো এই বাড়ির কি অবস্থা? ঘরে জল উঠে গেছে। ঘরে পুরো জল উঠে গেছে? ঘরে জল উঠে গেছে। কতটুকু জল হবে? ঘরে এতটা জল হবে। মানে 1 হাঁটু? হ্যাঁ। আর বাইরে নেমে 1 মাজা প্রায়? হ্যাঁ, বুক প্রায়? আচ্ছা, কত? এখনই আসলাম এখান থেকে। তাহলে যাওয়া আসা কি করে করছেন? ভিজা কাপড় পরে যাওয়া আসা করছি। তাহলে ঘরের ভিতরে তো জল, তাহলে ভয় লাগছে না? ভয় লাগলে এখন আর কিছু করার নেই, যেতেই হবে। কালকের বৃষ্টিতে এটা হয়েছে? হ্যাঁ, কালকে রাত্রের বৃষ্টিতে হলো। এখান থেকে জল পাস হওয়ার কোনো জায়গা নেই? না। তাহলে এই জল কতদিন থাকবে? 1 মাস, 1.5 মাস থাকবে। তাহলে এতে তো রোগ টোগ হওয়ার তো সম্ভাবনা, মানে শরীর খারাপ হয়ে যাবে তো। হ্যাঁ, হবে। বাচ্চা কাচ্চা তো রয়েছে। হ্যাঁ, বাচ্চা কাচ্চা। তাহলে তো এত ডেঙ্গি মেঙ্গি হওয়ার সম্ভাবনা তো। হ্যাঁ, আছে তো। তাহলে কি করবেন এখন? এখন কি করবো, এখন রাস্তায় ওখানে গায়ে উঠবো। রাস্তায় উঠবেন? হ্যাঁ। রাস্তায় থাকতে হবে। এখানে কতগুলো ঘর আছে প্রায়? এখানে কতগুলো ঘর আছে? 30টা ঘর হবে। হ্যাঁ। এই জায়গাটার নাম কি? ঘোরালিয়া বাইপাসটা। আপনার কি নাম? শিল্পী বিশ্বাস। এই পঞ্চায়েতটার নাম কি? বেলটু। হ্যাঁ, বেলঘড়িয়া। হ্যাঁ, এই যে কালকে রাত 1টা থেকে বৃষ্টি, এক মিনিট দাদা। রাত 1টা থেকে বৃষ্টি। সেই বৃষ্টিতে সবার বাড়ি বাড়ি জল। সকালে আমি এসছি, এসে পরিবহন করে দেখি যে পরিস্থিতিটা খুব খারাপ। আমি তখন এমএলএ সাহেবকে ফোন করি, বিডিও সাহেবকে ফোন করি, সভাপতিকে ফোন করি, দাদা এই পরিস্থিতি। বললো ঠিক আছে, তুমি একটু আমাদের এখানে এসে যোগাযোগ করো। আমি ছেলের সাথে একটু যোগাযোগ করে বিডিও স্যার আমাদের খাবার দিয়েছে, ত্রিপলও দিয়েছে। এদের মানে
যাতে এদের কষ্ট না হয়, অসুবিধা না হয়, সেজন্য আমি এইটুকু জনগণের পাশে থেকে এই কাজটা করছি। তো এই তো 1-1.5 মাস থাকবে এই জল, হ্যাঁ, তাহলে তো এদের রোগ টোগ, এই তো সাপ পোকামাকড় একটা কামড়ানোর ভয়, সেই জায়গায় দাঁড়িয়ে কি ভাবনা আপনাদের? নতুন কিছু ভাবছেন? নতুন কিছু ভাবছি বলতে ও পাশে একটা আমবাগান আছে, সেই আমবাগানের পাশে আমরা হচ্ছে যে ত্রিপলগুলো দিয়েছি আপাতত ছাউনি করে থাকবে, সেটা আমরা প্রতিদিন এসে দেখব কেমন ভাবে আছে কি, সেইভাবে সুযোগ সুবিধা আমরা তাদের পাশে থাকবো। ওষুধ ট্রিটমেন্টের কিছু হ্যাঁ হ্যাঁ, সেটাও দেখবো। পোশাক যদি লাগে সেটাও আমরা বিডিও সাহেবকে বলে এসেছি, সেই ব্যবস্থাও করে দেবে। আগামী দিনে যাতে এখানে জল না জমে, একটা নিষ্কাশন করার ব্যবস্থা, সেই দিকে কি? এটা তো নিচু জায়গা, এইটা তো আমরা বলতে পারবো না, কারণ এটা হচ্ছে পিডাব্লিউ জায়গা, ঠিক আছে? ওর জন্য এইটার বিষয়টা আমি তো বলতে পারছি না। এটা তো ভোটটা দেয়। হ্যাঁ, এনে ভোট দেয়, তা সেই জায়গায় তো পরিষেবা পাওয়াটাও এদের তো অধিকার আছে। হ্যাঁ, সেই জন্য এই রাস্তাটাও আমরা লিখে দিয়েছি, এই রাস্তাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, কি নাম আপনার? কত একটু ডেজিগনেশনটা বলুন। আমার শিলা বিশ্বাস, বাইপাস ঘুরালিয়া বাড়ি, 2 নং পঞ্চায়েতের প্রধান। যে জলমগ্ন পরিবেশ, হ্যাঁ, আমরা সকালে জেগে এসে যে পরিস্থিতি দেখেছিলাম তার থেকে আরও বেশি আকারে জল জমে গেছে। এখানকার দুস্থর মানুষেরা আশ্রয়ের জন্য একটা উঁচু নিরাপদ জায়গায় গিয়ে তারা আশ্রয় গ্রহণ করছে। আমরা পঞ্চায়েতের থেকে, আমাদের তরফ থেকে আমরা দেখি কিছু তিরপল এবং খাওয়ার অন্ন দিয়েছি, যেমন চিড়ে এবং মুড়ি, গুড়, যে শুকনো খাবার। এবং আগামী দিনে আমরা এসে দেখব তারা সাধারণ মানুষ কেমন আছে, যাতে কোনো অসুবিধায় না পড়ে সেটা আমরা খেয়ালে রাখবো। এই প্রায় 1-1.5 মাস এরা বলছে যে জলটা থেকে যাবে, মানে জলটা শুকাতে যতক্ষণ পাস যেহেতু হয় না, সেই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে যাতে এই সমস্যায় না পড়ে, কেননা প্রতি বছরই বলছে বৃষ্টি হলে তাদের এই সমস্যায় পড়তে হয়, এরকম পাকাপুক্ত কিছু ব্যবস্থা করবেন? এর আগে সরকার তো কিছুই করেনি বলছে। পিডব্লিউ জায়গা, তো এখানে এই পিডব্লিউ জায়গা এবং নিচু জায়গা, যেখানে সামান্য জল হলে পরে এখানে জল জমে যায়। এখানে আপনারা যেটা আপনাদের মাধ্যমে বলতে চাইছি যে আমরা যদি কিছু করতেও চাই, এখানে সেই পরিবেশটা নেই। তার কারণ হচ্ছে আমরা এখানে যে মাটি ফেলে বা এটা সমান করে উঁচু করে নেবো, সেই জায়গাটা করা যাবে না। এখন পিডব্লিউর জায়গা, যখন তখন ওদের যে কোনো মুহূর্তে তারা ব্যবহার করতে পারে, আর সেখানে তো আমরা কোনো রকমভাবে এই কাজ আনলিগালভাবে কাজ করতে পারি না। যাই হোক, আমরা এনাদেরকে একটা কথাই বলবো, যাতে এনাদের দ্বারাই একটা উঁচু জায়গায় যে বসবাস করে, যাতে বারবার জল না যাবে, সেই জন্য এনাদেরকে আমরা পরামর্শ দেব। কি নাম আপনার? পরিচয়টা? আমি বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান, নাম অজয় দাস।